সবাইকে লক্ষ্মী হোমিওপ্যাথি হলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হোমিও চিকিৎসক সঞ্জিত কুমার ঘোষ। আজকে একটা রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে রোগটা মূলত পুরুষদের বেশি হয়ে থাকে, পুরুষদেরই হয়ে থাকে এটা। তো তেমন একটা রোগ নিয়ে আজকে আলোচনা করব। রোগটার নাম হলো ভ্রিকুসিল বা শিরাস্ফীতি। শিরাস্ফীতি বা ভ্রিকুসিল রোগটা মূলত পুরুষের অন্ডকোষে হয়ে থাকে। এটা বাম ডান উভয় পাশে হয়ে থাকে, কিন্তু সাধারণত বেশিরভাগ বাম পাশে এটা দেখা যায়। এটা সাধারণত 14 থেকে বা 15 তদুর্ধ পুরুষদের দেখা যায়। রোগটা যদি প্রকৃতি আমি বলি, তাহলে আমার থাম্বনেলে যে ছবিটা আছে সেটা ঠিক অমনই দেখা যায়। যে কেঁচো, আমরা জেনারেলি যারা গ্রামের দিকে থাকি তার কেঁচোটা দেখতে পাই, আমাদের যে স্পারমাটিক পট থাকে অন্ডকোষে, সেটা ঠিক তেমন হয়ে যায়, ফুলে যায়, পেঁচিয়ে যায়, এমন হয়, যেটা আপনার জেনারেলি হাত দিলেই বোঝা যায়। এবং এটার নির্ণয়টা খুবই সহজ, যদিও ইউএসজির মাধ্যমে বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা নির্ণয় করা যায়। তাছাড়াও যদি আমরা হাত দিয়েও এটা বোঝা যায় যে অন্ডকোষের শিরাগুলো শিরাস্ফীতি বা কোনগুলি আকারের হয়ে থাকে, সেটা হাত দিলেই বোঝা যায়, উপর নিচে সব জায়গাতেই। তো এটা কিভাবে হয়ে থাকে, জেনারেলি এটার কোনো স্পেসিফিক কোনো কারণ ওইভাবে এখন নির্ণয় করা যায়নি, কিন্তু যেটা সাধারণত আমরা দেখে থাকি চিকিৎসার ক্ষেত্রে যে হয়ে থাকে, এটা আপনার যারা দীর্ঘদিন ধরে মাস্টারবেশনের অভ্যাস হঠাৎ করে ছেড়ে দিছে বা ওটার সাথেই আসক্ত, তো সেক্ষেত্রে ওখানে একটা আঘাতপ্রাপ্ত হয়, ওখান থেকে শুরু হয়। বা জেনারেলি যে কোনো আঘাত, দেখা যাচ্ছে দৌড় ঝাঁপ, অতিরিক্ত জোরে সাইকেল চালানো, তো কোনো কারণে কোনো আঘাত পেলে আস্তে আস্তে এটা হতে পারে, এটা গ্রো হতে পারে। তো এখান থেকে জেনারেলি এটা হয়ে থাকে। তো এটা হলে কী করে বুঝবে যে আমার এটা ভেরিকুসিল হয়েছে বা আমার কোনো সমস্যাতে আমি ভুগতেছি? তো কারো ক্ষেত্রে এটা যন্ত্রণা শুরু হয়, প্রথম দিক থেকেই যন্ত্রণা হয়, বা কারো যন্ত্রণা ছাড়া হয়। তো যন্ত্রণা যাদের হয়, খুবই তীব্র একটা যন্ত্রণা শুরু হয়। তো এক্ষেত্রে অনেকে ভুল করে যেটা, যে একটা আছে আপনার হঠাৎ করে যন্ত্রণা শুরু হয় এবং সেক্ষেত্রে কী হয়, অন্ডকোষটা ডিজেবল হয়ে যায়, একটা আছে। আর একটা আছে যেটা ভেরিকুসিলের পেইনটা হয়। এটা আপনার প্রচণ্ড যন্ত্রণা হয়, যেটা একটা মেইলের ক্ষেত্রে আপনার সহ্য করাটা খুবই কষ্টদায়ক হয়ে থাকে, এমন যন্ত্রণা হয়। তো জেনারেলি এগুলো চিকিৎসা সাধারণত আমাদের পারিবারিক দিক থেকে অনেকটা বুঝতে পারে না আসলে কী হয়েছে, সেটা বুঝতে পারে না। তো ডক্টরের কাছে যেতে বা কোন ডক্টরের কাছে যাবে, এটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নিকটস্থ কোনো ইউরোলজি ডক্টর থাকলে সেখানে আপনারা যেতে পারেন, দেরি না করে। যত দেরি করা হয় ততই আসলে খারাপ। পেইনটা আসলে কিসের সেটা আসলে বোঝাটা দরকার, যে সমস্যাটা কিসের সেটা বোঝা দরকার, যে সেটা ভেরিকুসিল নাকি টর্শন যেটা বললাম, যে সেটা সাময়িক কয়েক ঘন্টার জন্য সৃষ্টি হয়ে থাকে পেইনটা, এবং খুব তাড়াতাড়ি টেস্টিসটা ডিজেবলড হয়ে থাকে। তো ভেরিকুসিলের ক্ষেত্রে এমনটা কোনো সমস্যা নাই, জাস্ট পেইনটা হয় এবং আপনার শিরাস্ফীতিটা হয়ে থাকে। শিরাস্ফীতিটা কেন হয়ে থাকে বা এই পেইনটা কীভাবে সৃষ্টি হয়? আমাদের হার্ট থেকে যে রক্তটা আমাদের সারা শরীরে প্রবাহিত হয়, এবং এই রক্তটা যখন আমাদের আবার হার্টে ফিরে আসে, এটা প্রবাহিত হয়, এবং প্রবাহিত হওয়ার পরে সেটা যখন আবার ফিরে আসে, তখন রক্তটা পুরোপুরি আমাদের হার্টে ফিরতে পারে না। কিছু রক্ত উপরের দিকে উঠে আবার নিচে চলে আসে, আস্তে আস্তে সেখানে একটা ড্যামেজ সৃষ্টি হয়, একটা জ্যাম সৃষ্টি হয়, যেটা আমরা ট্রাফিকের মতো যদি বলি, যে ট্রাফিক জ্যামের মতো সৃষ্টি হয়, যাচ্ছে আসতেছে এমন। প্রবাহিতটা ফ্লোটা ঠিকভাবে হচ্ছে না।
তো যখনই এটা হয় তখনই শিরাটা ফুলে যাচ্ছে এবং আপনার পেইনটা হচ্ছে। কারোর ক্ষেত্রে পেইনটা হয় না, আবার কারোর পেইনটা হয়। তো জেনারেলি আমরা যেটা দেখি চিকিৎসা ক্ষেত্রে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা লেফট সাইড বা বাম পাশের অন্ডকোষে বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কী কী হচ্ছে আপনার যদি হয়ে থাকে, আমি পেইনের কথা বলি। পেইন হচ্ছে, অত্যাধিক পেইন, দিন রাত 24 ঘন্টায় পেইন হচ্ছে। দেন আপনার টেস্টিসটা ঝুলে যাচ্ছে, অনেক ঝুলে যাচ্ছে, হাঁটা চলাতে সমস্যা হচ্ছে। আপনার টেস্টোস্টেরন হরমোনটার এখানে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় ধীরে ধীরে, যত দিন যাবে তত ধীরে ধীরে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় এবং আপনার সেক্সুয়াল যে হলো হচ্ছে একটা ডিজায়ার সেটা আস্তে আস্তে কমতে থাকে। এটা বয়স ভেদে হয়ে থাকে। যেহেতু আমি বললাম যে এটা 15 বছর থেকে ততোর্ধ্ব হয়ে থাকে এটা। তো এই উপসর্গগুলো আস্তে 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 দেখা যায়। তো অনেকে এগুলো দেখা যাচ্ছে আপনার কী বলা যায় যে খুব একটা বিষয়টা আমলে না নেয়, তো আস্তে আস্তে রোগটা খারাপ হতে থাকে। যাদের পেইন না হয় তারা তো বুঝতেই পারে না যে তার ভেরিকোসিল আছে। তো তারা কীভাবে বুঝতে পারে তার ভেরিকোসিল আছে? দেখা যাচ্ছে তারা যখন ম্যারিড, বাচ্চা নিবে, সেই সময় দেখা যাচ্ছে একটু টেস্ট করে ধরা পড়লো যে হঠাৎ করে পুরুষের হলো হচ্ছে আপনার ভেরিকোসিল হয়েছে। এটার চিকিৎসা যদি আমি বলতে চাই, এটার অ্যালোপ্যাথিতে এটার কোনো চিকিৎসা নাই সার্জারি ছাড়া। শুধু যদি পেইনটা হয় আপনার পেইন রিমুভের জন্য বা ওরা আপনার প্যারাসিটামল জাতীয় ঔষধ দিয়ে থাকে, এইগুলো খেলে জেনারেলি পেইনটা কমে, আলটিমেটলি রোগের কোনো সমাধান হয় না। তো এই ক্ষেত্রে এটার আপনার হয়ে থাকে জেনারেলি গ্রেডটা যদি আমি বলি মাইল্ড হয়ে থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 হয়ে থাকে। তো গ্রেড 3, গ্রেড 4টা আর কি একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে গেলে এটা হয়ে থাকে। তো মাইল্ড দেন গ্রেড 1, গ্রেড 2 এটা কিউরেবল, অনেক সময় গ্রেড 3ও কিউরেবল। তো 4th যখন চলে যায় তখন আর কি আলটিমেটলি সার্জারিটাই জেনারেলি হলো প্রেফার হয়ে থাকে। তো হোমিওপ্যাথিকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে হোমিওপ্যাথিকে এটার কিন্তু আপনার পুরোপুরি এটার চিকিৎসা আছে, যদিও একটু সময় সাপেক্ষ চিকিৎসাটা, এবং যদি রোগটা নির্ণয় খুব দ্রুত হয়ে থাকে তাহলে চিকিৎসাটা আপনার এটার ফলাফলটাও দ্রুত পাওয়া যায়। দেরি হলে জেনারেলি ক্রনিক পর্যায়ে যখন চলে যায় তখন একটু সময় লাগে। তো শুধুমাত্র চিকিৎসা দিয়ে যে এটা সারবে, এর সাথে সাথে আপনার যেটা করতে হবে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। যেমন আপনার আন্ডারওয়্যারটা, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম যে ডক্টরের দেখান বা ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, বা আপনি ডক্টরের কাছে যান নাই, বুঝতে পারছেন নিজে কিছু অনুভব করতে পারতেছেন, পেইন হচ্ছে, সেটা ফুলে গেছে, বা এটা বোঝা যায় একটা যে আমাদের যে অন্ডকোষের যে চামড়াটা থাকে ওর উপর দিয়ে বোঝা যায় যে নীল আবরণ হয়ে গেছে, সেটা খুলে নীল হয়ে গেছে। এটা একটা নির্ণয়ের একটা ধাপ বলা যায়। তো সেক্ষেত্রে কী করা যায়, আপনি কিছু প্রিকশন আপনি নিতে পারেন। সেক্ষেত্রে কি আপনার আন্ডারওয়্যার এটা প্রপিসিয়ে দিতে হবে। এটা আপনি যত ইউজ করবেন এবং যত ইউজ করবেন, টাইট প্যান্ট যত ইউজ করবেন তত আপনার জন্য খারাপ। আপনি ওষুধ খাবেন, কোনো কাজ হবে না। যত ওখানে প্রেশার করবে, চাপ করবে, তত সমস্যা হবে। আন্ডারওয়্যারটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে ঝুলে গেছে তারা কি করতে পারেন, সাসপেন্সরি ব্যান্ডেজ পাওয়া যায় একটা, ওই ব্যান্ডেজটা ইউজ করতে পারেন। 80 থেকে 100 টাকার মতো দাম নেয়। এই ব্যান্ডেজটা আপনারা ইউজ করতে পারেন। এটা কিছুদিন ইউজ করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এই ব্যান্ডেজটা আপনি যখন ইউজ করবেন তখন আপনার ঝুলে যাওয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনার যে হাঁটতে গেলে পায়ের রানে বেঁধে যাচ্ছে, এটা থেকে মুক্তি পাচ্ছেন আপনি। এই সমস্যাগুলো আপনার ঠিক হয়ে যাবে। তারপরে কি হবে, খাওয়া দাওয়ার প্রতি আপনার একটু নজর দিতে হবে। যেমন কি অতিরিক্ত ফ্যাট জাতীয় জিনিস খাওয়া যাবে না, রক্তটা আপনার ঘন হতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, রেড মিট বা ডিম খেলেও সেটা একটু কমিয়ে আনতে হবে, এটা বাদ দিতে হবে। পানিটা বেশি করে খেতে হবে। দেখতে হবে যে পায়খানা প্রস্রাবে কোনো যেন চাপ না পড়ে, কোনো রকম চাপ না পড়ে। যত চাপ পড়বে ওখানে চাপ পড়বে এবং আপনার ভেরিকোসিলটা আরও গ্রো করবে। তো আপনার পায়খানাটা পুরো ক্লিয়ার হয় যেভাবে বা নরম থাকে সেটা আপনাকে দেখতে হবে। কোনো রকম শারীরিক উত্তোলন, মানে ভারী উত্তোলন কোনো কিছু আপনি উত্তোলন করতে পারবেন না।
যারা জিম করেন বা ব্যায়াম করেন যারা, তা এগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, হ্যাঁ অবশ্যই এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজেও এটা আপনার অনেকটা রিলিফ দিবে। আপনি হাঁটতে পারেন, যখন আপনার খুব এক্সট্রিম পর্যায়ে যাবে তখন হাঁটাটাও আপনার অনেক আস্তে আস্তে হাঁটাটাই বেটার, কারণ জোরে হাঁটলে ওখানে সমস্যা হতে পারে। তো যখন দেখা যাচ্ছে একটু পিরিয়ডেবলের পথে, তখন আপনি এটা করতে পারেন, আপনি নর্মাল এক্সারসাইজগুলো করতে পারেন, কিন্তু ভারী কোনো কিছু আপনি উঠাতে পারবেন না। এগুলো যত উঠাবেন, ভারী কোনো কিছু উঠালেই আপনার ওখানে পেইনটা আরও বাড়বে। তো ভারী কোনো কিছু উত্তোলন করতে পারবেন না। দ্রুত হাঁটা এটাও পরিহার করতে হবে, ঝাঁকি ঝুঁকি এগুলো নেওয়াই যাবে না। তো এগুলো থেকে আপনাদের বিরত থাকতে হবে। এটা রোগটা যতটা আমরা, এটা জেনারেলি সহজ না, এটা কঠিন একটা রোগ, কিন্তু এটার চিকিৎসা আছে। আপনি দুইটা পদ্ধতির চিকিৎসা নিতে পারেন, আমি আবারও বললাম। এক, যদি আপনি সার্জারিতে যাইতে পারেন, এই সার্জারিতে অ্যালোপ্যাথিকের সার্জারি ছাড়া কোনো চিকিৎসা নেই। দ্বিতীয়ত হোমিওপ্যাথিতে এটার চিকিৎসা আছে, একটু সময় সাপেক্ষ, জেনারেলি কত আপনার 9 থেকে 1 বছর লাগতে পারে, কিন্তু এটা কিউরেবল হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি আপনারা এটা নির্ণয় করতে পারেন বা তত তাড়াতাড়ি চিকিৎসাতে নিতে আসলে এটা আপনাদের জন্য উপকার হবে। তো আমি হোমিও চিকিৎসক এসকে ঘোষ, ডিএসএমএস ঢাকা। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমার প্র্যাকটিসেস প্রায় 5 ইয়ার্স, তো আমি বেশিরভাগই পুরুষতান্ত্রিক যে রোগগুলো আছে আমি সেগুলো নিয়েই আর কি বেশি চিকিৎসা দিয়ে থাকি। তো আমার কাছে যেগুলো ভেরিকোসিল জাতীয় যে রোগগুলো আসছে অলমোস্ট কিউরেবল। তো এই রোগটা হলে আমি আপনাদের যেটা বলবো যে এই রোগটা হলে মানে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ ইউরোলজি ডক্টর বা কোনো ভালো হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।